বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10th অগস্ট টু 16th অগস্ট আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ 12 তারিখে কিন্তু থাকছে সূর্যগ্রহণ। আর এখানে কিন্তু 12 তারিখেই রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের ভাগ্যস্থানে গুরু শনির নক্ষত্রে উচ্চস্থ হয়েছে, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও আমরা পরিলক্ষিত করছি। একই সাথে কিন্তু শনি আপনাদের ত্রিকোণভাবে বক্রিয় কিন্তু হয়েছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তো। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে মঙ্গল গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 10ই অগস্ট 10th অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু থাকছে কোথায়? আপনাদের সুখভাবে, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে। শনি বক্রী হয়েছে ত্রিকোণভাবে, আর শনি কিন্তু কেন্দ্রপতি ত্রিকোণভাবে বক্রী খুবই ভালো, তবে শনি মহারাজ কিন্তু বক্রী হয়েছেন বুধের নক্ষত্র রেবতীতে। রাশিধিপতি মঙ্গল কিন্তু অষ্টমে গোচর করে গিয়েছে, এবং 12 তারিখে যখন সূর্যগ্রহণ হবে তখন কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। চন্দ্র এখানে থাকলেও 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। সূর্য, বুধ, গুরু এই 3টি গ্রহের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে। গুরু শনির নক্ষত্র পুষ্যাতে উচ্চস্থ হয়েছে। কেতু মহা নক্ষত্রে আপনাদের কিন্তু কর্মস্থানে গোচর করছে। আর শুক্র থাকছে কোথায়? আপনাদের লাভভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, 9 তারিখ 10 তারিখ এই দুটি দিন, খুব বিশেষ করে এই যে দুটি দিন, আপনাদের স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এদিকে নজর রাখুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন এ মাসে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু এ সময় হতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। কার ড্রাইভ করবার সময়, বাইক রাইড করবার সময় সাবধানে করুন, চোটাঘাত লাগতেই পারে। মাথায় রাখবেন রাহুর পঞ্চম দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপরে থাকছে, তাহলে ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগ বা চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রেই থাকছে। আর এ সময় কিন্তু আগুন, বিদ্যুৎ, বজ্রপাত বা শক সার্কিট অথবা কোনো প্রকার কার অ্যাক্সিডেন্ট থেকে আপনাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম দুই কিন্তু এ সময়ের ভবিতব্য। বন্দরবর্তী, সমুদ্র তীরবর্তী, অরণ্যবর্তী এলাকাতে যারা বসবাস করেন প্রিকশন নিয়ে চলুন। ইলেকট্রিসিটি থেকে আপনারা একটু দূরত্ব বজায় রাখুন। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং কিন্তু এ সময় করতে হতেই পারে। আর চন্দ্র কিন্তু আবার দেখুন এখানে 9 তারিখ 10 তারিখ এখানে থাকলেও 11 তারিখ 12 তারিখ আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে ভাগ্যের মজবুতিও কিন্তু প্রদান করবেন। 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন পিতার দ্বারা উপকৃত হওয়ার যোগ। আর এ সময় কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অবশ্য দূরবর্তী স্থানে যাত্রা যদি করতে চান 11-12 তারিখ করুন। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সংযোগও পরিলক্ষিত করব। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু দেখা সাক্ষাৎ আপনারা করতেই পারেন। আর এ সময় হায়ার স্টাডিজ যারা করছেন তাদের সকল বাধা বিপত্তিও কিন্তু কেটে যাবে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে চলেছেন। তবে 11 তারিখ চন্দ্র যেহেতু শনির নক্ষত্র পুষ্যাতে গোচর করবে, এ সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। আবার 13 তারিখ 14 তারিখ এই যে দুটি দিন চন্দ্রকেতুর সংযোগ তৈরি হবে আপনাদের কর্মস্থানে। তাহলে 13 তারিখ 14 তারিখ আপনারা অবশ্যই আপনি না চাইতেও আবেগের বশবর্তী হয়ে কাজের জায়গায় কোনো ভুল করে বসতে পারেন, যার কারণে আপনাদের কিন্তু খেসারত দিতেই হতে পারে।
তাহলে 13 তারিখ 14 তারিখ আলসেমি করবেন না, চঞ্চলতা দেখাবেন না, ধৈর্য বসতে লক্ষ্মী, কথা বলুন কম, কাজ করুন বেশি, আবেগকে যেন পথে আসতে দেবেন না, তাহলেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। আর এ সময় কিন্তু অবশ্যই মস্তিষ্ক কিন্তু আপনাদের ভ্রমিতও হতে পারে। বিশেষ করে 13 তারিখের দিনটিতে কিন্তু মানসিক দুর্বলতা একটু বাড়তে পারে, একটু নজর রাখুন, তার আগে পরে কিন্তু ঠিকঠাক আছে। 15 তারিখ 16 তারিখ এই সময় চন্দ্র শুক্রের সংযোগ আপনাদের লাভভাবে থাকবে। এই সময় বয়সে বড় দাদা দিদি বা যে বয়সে বড় যারা ব্যক্তিবর্গ আছে আপনাদের থেকে, তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলুন। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু খুব একটি ভালো নয়, আমি বারবার বলছি। তবে হ্যাঁ, এ সময় পরাক্রম আপনাদের বাড়তে পারে। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন। আপনার সামনে উপস্থাপিত করা যে কোনো প্রকার বিনিয়োগের স্কিমে চোখ বন্ধ করে যেন আপনারা সেখানে যেন অগ্রসর হবেন না, বিচার বিবেচনা করে এগিয়ে যান। আর বিশেষ করে কোনো প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে ভাবনা চিন্তা করে করুন। আর বিশেষ করে 15 তারিখ 16 তারিখ বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। আর দাম্পত্য জীবনে কলহকে যেন আর বৃদ্ধি করবেন না, দাম্পত্য জীবনে একটু শান্তি আনার চেষ্টা করুন। এ সময় আপনার পিতার ক্ষেত্রে, আপনার ভাই বোনেদের ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত স্তরে, আপনার প্রেমের ক্ষেত্রে, প্রথম সন্তান শিক্ষার ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি কিন্তু বাড়তে চলেছে। এ সময় ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ খুব একটা খারাপ নয়। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতামন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে 17 তারিখের পরের সময়টি আরও ভালো, কারণ 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই যে একটানা একটি মাস সূর্যের সিংহ সংক্রান্তি ঘটবে, কর্মাধিপতি সূর্য স্বগৃহে গোচর করে যাবে। আর কি ফলাফল গোচর করে সূর্য আপনাদেরকে প্রদান করবে, অলরেডি কিন্তু অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আরও একটি চ্যানেল আমাদের আছে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, KAMLESHDEWAN, এটি লিখে আপনার গুগলে সার্চ করুন। সেখানে আমি ফেস রিভিল করে থাকি, এখানে শুধুমাত্র কণ্ঠস্বর শুনতে পান। সেখানে কিন্তু সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 12 তারিখে সূর্যগ্রহণ থাকছে। সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে পরিলক্ষিত না হলেও ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে পরিলক্ষিত হবে। ইউরোপিয়ান দেশগুলিতে যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে বলবো, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়ার কথা আপনাদেরকে অবশ্যই আমরা বলবো। এ সময়টিতে একটু খেয়াল রাখুন, এ বিষয়ে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করা যায়। সন্দেহবাতিক হবেন না কারোর বিষয়ে, আর কাউকে যেন হঠাৎ করে বিশ্বাসও করতে যাবেন না। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেক ভালো। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, প্রোটেকশন তবেই পাবেন। হনুমানজির নাম জপ, ধ্যান আরাধনা আপনারা যেন করতে ভুলবেন না। মাটি মেঝের ফ্লোরে যেন থুতু ফেলবেন না। যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান দিন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। এনি টাইম নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।